আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যেকোনো কাজ করার যেমন উদ্দেশ্য থাকে, তেমনি প্রি-স্কুল শিক্ষারও বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। আপনি কি জানেন ৩ থেকে ৫ বছর একটি শিশুর প্রারম্ভিক শিক্ষাদানের ক্ষেত্রে আপনি যা শেখাচ্ছেন সেটা কোন উদ্দেশ্যে? বা আপনার সন্তানকে শেখানো কার্যক্রমগুলো প্রি-স্কুল শিক্ষার যে লক্ষ্য রয়েছে তা কি পূরণ করতে সক্ষম হচ্ছে? যদি না জেনে থাকেন তবে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি প্রি-স্কুল শিক্ষার লক্ষ্য অর্জনে বিভিন্ন শিক্ষা কার্যক্রমের যেসব উদ্দেশ্যসমূহ রয়েছে তা সম্পর্কে আপনি সঠিক তথ্য জানতে পারবেন এবং সঠিক পাঠ্যক্রম সম্পর্কেও ধারণা লাভ করতে পারবেন। চলুন তাহলে প্রি-স্কুল শিক্ষার উদ্দেশ্যসমূহ নিয়ে আলোচনা শুরু করা যাক। তার আগে একটু বলে নিই, যারা প্রি-স্কুল শিক্ষার লক্ষ্য কী এই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন এবং প্রি-স্কুল শিক্ষার্থীদের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সবাইকে আমি বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং পাঠশালা প্রি-স্কুলের অন্যান্য ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আশা করি উপকৃত হবেন। এবার আমরা প্রি-স্কুল শিক্ষার কার্যক্রমের যেসব উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলো একে একে করে জানা ও বোঝার চেষ্টা করি। উদ্দেশ্যসমূহের মধ্যে প্রথম যে উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে আনন্দময় ও শিশুবান্ধব পরিবেশে বিভিন্ন খেলা, গল্প, ছড়া, গান ও বিভিন্ন কাজের মাধ্যমে শিশুর যে সক্রিয় অংশগ্রহণের সুযোগ রয়েছে সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এই কার্যক্রমগুলোর মাধ্যমে আপনার সন্তানের ভাষার যে দক্ষতা রয়েছে সেই দক্ষতা অর্জন ও সামাজিক বিকাশে সহায়তা করবে। উদ্দেশ্যসমূহের মধ্যে ২ নম্বর যেটি রয়েছে সেটা হচ্ছে শিশুকে শেখার প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে। অর্থাৎ আমরা এমন কিছু কার্যক্রম শিশুদের জন্য বেছে নিব যেটার মাধ্যমে একটি শিশু ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে এবং শেখার প্রতিও তার আগ্রহ ধীরে ধীরে বাড়তে থাকবে। এই কার্যক্রমের মাধ্যমে আপনার সন্তানের যে মানসিক ও আবেগীয় বিকাশ রয়েছে সেটা বৃদ্ধিতে বা বিকাশে সহায়তা করবে। ৩ নম্বরে রয়েছে শিশুর সৌন্দর্যবোধ ও নান্দনিকতা বোধের বিকাশ সহায়তা করা। অর্থাৎ আমরা শিশুর মধ্যে সৌন্দর্য বোধ গড়ে তোলার জন্য বা নান্দনিকতা বোধের বিকাশকে সহায়তা করার জন্য আমরা বেশ কিছু কার্যক্রম পরিচালনা করব। আর সেই কার্যক্রমগুলো আপনার সন্তানের সামাজিক ও সৃজনশীলতার যে বিকাশ রয়েছে সেটার উন্নয়নে সহায়তা করবে। ৪ নম্বরে রয়েছে শিশুকে পারিবারিক এবং সামাজিক পরিবেশ ও উপাদানের সাথে পরিচয় ঘটানো। অর্থাৎ আমাদের যে পারিবারিক যেসব বিষয়গুলো রয়েছে এবং সামাজিক পরিবেশ ও উপাদান যেই বিষয়গুলো আমাদের দৈনন্দিন কাজের সাথে যায় সেই সবের সাথে আমরা শিশুদেরকে পরিচয় ঘটাবো। এই কার্যক্রমের মাধ্যমে একটি শিশুর ভাষা ও সামাজিক বিকাশে সহায়তা করবে। এর পরবর্তীতে রয়েছে নিজস্ব সংস্কৃতি, আচার-আচরণ, কৃষ্টি ও ঐতিহ্যের সাথে শিশুকে পরিচয়ের পাশাপাশি এর উপর চর্চা করার জন্য উৎসাহিত করা। এই কার্যক্রম আপনার সন্তানের শারীরিক, সামাজিক ও আবেগীয় বিকাশে সহায়তা করবে। ৬ নম্বর হচ্ছে নৈতিকতা, সামাজিক রীতিনীতি ও মূল্যবোধ বিকাশে সহায়তা করা। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটি শিশুর জন্য, যে নৈতিকতার যে বিকাশ এবং সামাজিক রীতিনীতি এবং মূল্যবোধের যে বিকাশ রয়েছে সেটাকে উন্নয়ন করা এবং তাদেরকে প্রতিনিয়তই এবং প্রতিদিনই বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে শিশুকে সম্পৃক্ত রাখা। এই কার্যক্রমগুলো একটি শিশুর জ্ঞানীয়, সামাজিক ও আবেগীয় বিকাশে সহায়তা করবে। তারপর রয়েছে শিশুর স্থূল ও সূক্ষ্ম পেশি তথা চলন শক্তির বিকাশে সহায়তা করা। এই কার্যক্রমের মাধ্যমে একটি শিশু তার শারীরিক যে বিকাশ রয়েছে সেটা বুদ্ধিবৃত্তীয় বিকাশ, সামাজিক বিকাশ ও আবেগীয় বিকাশে সহায়তা করবে। এই স্থূল ও সূক্ষ্ম পেশি বিকাশের সাথে আমাদের অনেক শারীরিক অ্যাক্টিভিটি রয়েছে, অর্থাৎ অনেক খেলাধুলার বিষয়ও চলে আসে। তাই এই বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে প্রত্যেক অভিভাবকদেরই শিশুর যে শারীরিক বিকাশ মূলত সেটার ক্ষেত্রে বিবেচনায় রাখা উচিত। তারপর রয়েছে শারীরিক সুস্থতা ও ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করা। এখানেও আমরা এমন কিছু কার্যক্রম রাখব যে কার্যক্রমের মাধ্যমে আপনার সন্তানের শারীরিক ও বুদ্ধিবৃত্তীয় বিকাশে সহায়তা করবে। এই কার্যক্রমের আওতায় এমন কিছু কার্যক্রম সাজাতে হবে যেন একটি শিশুর শারীরিক ও বুদ্ধিবৃত্তীয় বিকাশে সহায়তা করে।
এরপর রয়েছে শিশুর ভাষা ও যোগাযোগ দক্ষতা বিকাশে সহায়তা করা। ভাষা ও যোগাযোগ দক্ষতা বিকাশে সহায়তা করতে আমরা যেসব কার্যক্রমগুলো তালিকাভুক্ত করব সেটার মাধ্যমে একটি শিশু সন্তানের ভাষাবৃদ্ধি ও সামাজিক বিকাশে সহায়তা করবে। এরপর গাণিতিক ধারণা, যৌক্তিক চিন্তা ও সমস্যা সমাধানের যে যোগ্যতা রয়েছে সেটা অর্জনে শিশুদের সহায়তা করা। এই কার্যক্রমগুলো একটি শিশু সন্তানের বুদ্ধিবৃত্তি ও আবেগীয় বিকাশে সহায়তা করে থাকে। তারপর হচ্ছে পরিবেশের নিত্য নৈমিত্তিক যে ঘটনা রয়েছে সেটা পর্যবেক্ষণের মাধ্যমে কারণ ও ফলাফল সম্পর্কে অনুধাবন করতে শিশুদের সহায়তা করা। এই কার্যক্রমগুলো একটি শিশু সন্তানকে বুদ্ধিবৃত্তীয় বিকাশ, সামাজিক ও আবেগীয় বিকাশে সহায়তা করে থাকে। তারপর রয়েছে শিশুর স্বতঃস্ফূর্ত কল্পনা, সৃজনশীলতা ও উদ্ভাবনী যে শক্তি রয়েছে সেটার বিকাশে সহায়তা করা। এই কার্যক্রমগুলো একটি সন্তানের বুদ্ধিবৃত্তি ও আবেগীয় বিকাশে সহায়তা করে এবং সৃজনশীল বোধ তৈরি হতেও দারুণভাবে সহায়তা করে থাকে। তারপর রয়েছে শিশুর আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বিকাশে সহায়তা করা এবং নিজের কাজ নিজে করতে উদ্বুদ্ধ করা। এটাও একটি দৈনন্দিন কাজের অংশ। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি শিশুর বেড়ে ওঠার জন্য। এই কার্যক্রমগুলো একটি শিশু সন্তানের শারীরিক, সামাজিক ও আবেগীয় বিকাশে সহায়তা করে থাকে। এরপর রয়েছে আবেগ বুঝতে পারা ও তার যথাযথ প্রকাশে সহায়তা করা। অর্থাৎ আবেগের যে বিষয়গুলো রয়েছে সেগুলো শিশুকে বুঝতে হবে এবং সেটা যেন সে যথাযথভাবে প্রকাশ করতে পারে সঠিক জায়গায় বা সঠিক মানুষের ক্ষেত্রে, সেটাও তাদের দৈনন্দিন কার্যক্রমের আওতায় আমাদেরকে নিয়ে আসতে হবে। এই কার্যক্রমের মাধ্যমে একটি শিশুর সামাজিক ও আবেগীয় বিকাশে সহায়তা করবে। এরপরে রয়েছে শিশুকে পারস্পরিক সমঝোতা, সহযোগিতা ও ভাগাভাগি করতে সহায়তা করা ও উদ্বুদ্ধ করা। অর্থাৎ যখন শিশুরা একে অপরের সাথে মেলামেশা করে তখন একে অপরকে সহযোগিতা করবে, তাদের সাথে কোনো কিছু ভাগাভাগি করবে। এই ব্যাপারটা যেন তারা সঠিকভাবে করতে পারে তার জন্য তাদেরকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করতে হবে। আর এই কার্যক্রমগুলোর করার মাধ্যমে একটি শিশুর সামাজিক ও আবেগীয় বিকাশে সহায়তা হয়ে থাকে। এই ছিল প্রারম্ভিক শৈশব শিক্ষা বা প্রি স্কুল শিক্ষার উদ্দেশ্যসমূহ। পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় নিয়ে কথা হবে, যা হচ্ছে প্রি স্কুল শিক্ষার যে নীতিমালা রয়েছে সেটার সেই বিষয়ের উপর, যার উপর ভিত্তি করে আপনি আপনার শিশু সন্তানের জন্য একটি পাঠ্যক্রম তৈরি করতে পারেন এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিশুর যে প্রি স্কুল শিক্ষার লক্ষ্য রয়েছে সেটার অর্জনের পথে এগিয়ে যেতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।